আমাদের বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে আর বাড়িতে যদি কোনো রকম মিষ্টি জাতীয় কোনো কিছু না থাকে, তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য। ঝটপট তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে। আর এই সিমাইটা তোমরা কম বেশি সবাই জানো। আজকে খুবই ইজিভাবে দেখাবো, যাতে তোমরা খুব তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলতে পারো। তো চলো শুরু থেকে শুরু করা যাক। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নিয়েছি ঘি। এখানে আমরা এক বাটি, ছোটো বাটির এক বাটি ঘি নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটস। এতে থাকা যে কোনো ড্রাই ফ্রুটস তোমরা এখানে ইউজ করতে পারবে। আমার এখানে কাজু বাদাম আর একটু কিশমিশ ছিল, যেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে হালকা ধিমে আঁচে ভেজে নিচ্ছি। খুব একটা হাই ফ্লেম করবো না, তাহলে কি হবে, বাদামগুলো পুড়ে যাবে। বাড়িতে প্রায় সময় ঈদের দিন বানানো হয়, তো আজকে ভাবলাম বাড়িতে বানিয়ে ফেলি, কারণ অনেক দিন ধরে খাওয়ার আসলে ইচ্ছা হচ্ছিল। আর দুধ সিমাইটা এই গরমের সময় খারাপ হয়ে যায়, কিন্তু এই শুকনো সিমাইটা তোমরা যতদিন পারো খেতে পারো, মানে অনেক দিন ধরে স্টোর করে রাখা যাবে। এটা তোমরা এমন একটা রেসিপি আজকে কিন্তু খুবই সহজভাবে তোমাদের সাথে শেয়ার করছি। তো ঘি আমার যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, একটু এলাচ দিয়ে এটাকেও হালকা ধিমে আঁচে ভেজে নেবো। সাথে একটা লং দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে আমরা যে শুকনো সিমাইটা আছে সেটার সাথে এবার ভেজে নেব, ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। যেহেতু এখানে আমার কাঁচা সিমাই ছিল, সেজন্য আমি একটু ভাজা সিমাইয়ের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু এটা ঘিয়ের সাথে ভেজে ফেলতে হবে। কাঁচা সিমাই ইউজ করব না এই রেসিপির ক্ষেত্রে। কাঁচা সিমাই একদমই ইউজ করা যাবে না, তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি গলে যাবে, যে ঝুড়ো যে ভাবটা সেটা কিন্তু আসবে না। শুকনো সিমাই দেওয়ার পরে এভাবে আমি হালকা ধিমে আছে এটাকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। আর এই রেসিপিটা সত্যি কথা বলতে অনেক বেশি আমার বাড়িতে সবাই পছন্দ করে। যারা যারা খুবই কম সময়ের মধ্যে একটা রেসিপি খুঁজলে, তাদেরই জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমরা পুরোপুরি দেখতে থাকো। দেখবে কত সুন্দর ঝুড়ো হচ্ছে। আর এখানে কিন্তু সামান্য কিছু জিনিস দিয়েই কিন্তু আমি বানিয়েছি, খুব একটা কিছুর মধ্যে ইউজ করিনি। এই যে দেখো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবারে এটা একটা প্লেটের সাইড করে তুলে রেখে দেবো। এই ঝুড়ো সিমাইটা কিন্তু অনেকের কমপ্লেন থাকে যে কেন পুরোপুরি ঝুড়ো হয় না, বা অনেকের অনেক রকম কমপ্লেন থাকে। তোমরা পুরোপুরি দেখতে থাকলে এটা বুঝতে পারবে। এবারে দেখো আমি একটা প্লেটের মধ্যে এটা পুরোপুরি তুলে রাখছি। আর এই সিমাইটা তোমরা চাইলে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করেও দিতে পারো, যেমন তোমাদের ইচ্ছা। এই যে দেখো আমার পুরোপুরি কিন্তু তোলা হয়ে গিয়েছে। আর এখানে আরেকটু ঘি আমি এখানে দেবো, দিয়ে এর মধ্যে আমি যে চিনিটা আছে সেটা ইউজ করব। এখানে আমরা দিয়ে দিয়েছি দু বাটি দিয়েছিলাম, হ্যাঁ 2 বাটি দিয়েছিলাম। তারপরে তোমরা চিনিটা একটু টেস্ট করে দেখে নেবে, নিলে যদি মনে হয় যে আর একটু চিনি দেওয়ার দরকার তাহলেই দেবে। 2 বাটি চিনি এখানে দিয়ে ভালো করে আমরা চিনিটাকে গলতে ছেড়ে দেবো, যতক্ষণ না চিনিটা একটু কালার এসে যাচ্ছে, সুন্দর একটা কালার আসছে। বাট আমরা ক্যারামেলাইজড করবো না। এবারে আমরা যেটা এক্সট্রা যেটা দেবো সেটা হচ্ছে নারকেল। তোমরা চাইলে এটা টোটালি স্কিপ করতে পারো, নারকেলের জায়গায় কোনো কিছু দিতে হবে না। যেহেতু বাড়িতে নারকেল ছিল, সেজন্য মা বললো যে নারকেলটাও দেওয়া যাক। নারকেল দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, খুব সুন্দর টেস্টও হয়। তোমাদের বাড়িতে যদি নারকেল থাকে তোমরা দিতে পারো, ড্রাই নারকেল থাকলে সেটাও কিন্তু ইউজ করতে পারো এখানে। এই যে চিনিটা প্রায় অর্ধেকটা গলে এসছে, এবারে আমরা যে নারকেলটা কুড়ে রেখে দিয়েছিলাম সেটার মধ্যে ইউজ করব। এগুলো যখন হাফ গলে যাবে তখনই কিন্তু এর মধ্যে আমাদের যে নারকেলটা ছিল সেটার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এভাবে ভালো করে কিন্তু ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। নারকেলটা এভাবে ভেজে নিলে নারকেলের খুব সুন্দর একটা গন্ধ আসবে, যেটা তোমাদের যে সিমাইটা হবে শুকনো সিমাই, তার মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসবে, খেতে কিন্তু অনেক বেশি মজার লাগবে। তো নারকেলটা কিন্তু এভাবে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না নারকেলের যে কাঁচা যে ভাবটা আছে সেটা চলে যায় আর ঘিয়ের যে প্রপার যে গন্ধটা সেটার মধ্যে চলে আসে। আমরা নারকেলের মধ্যে জল দিয়ে দেবো, অল্প অল্প করে কিন্তু জল দিতে হবে। বেশি জল দিলে কিন্তু তখন কিন্তু যে ঝুড়ো ভাবটা সেটা কিন্তু হবে না। আমি যেহেতু এখানে খুবই অল্প পরিমাণে সিমাই রান্না করছি, সেজন্য আমি এখানে 1.5 বাটি মতো দিয়েছি। 1.5 থেকে 2 বাটি হবে, এর বেশি কিন্তু হবে না। যারা বেশি মিষ্টি খাও তারা এই মুহূর্তে কিন্তু চেক করে দেখে নিতে পারো যে মিষ্টিটা কেমন পরিমাণে তোমরা খাবে। আমরা খুব একটা মিষ্টি করবো না, সেজন্য বেশি মিষ্টি আমরা এখানে ইউজ করে নিই। এই পর্যায়ে তোমরা কিন্তু চেক করে নিতে পারো। এবারে যে ভেজে রাখা যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলোর মধ্যে দিয়ে দিলাম। ফ্রুটসগুলো দেওয়া হয়ে গেলে এভাবে নেড়ে চেড়ে আমরা একটু ফুটতে দেবো, কারণ আমাদের যে চিনিটা ছিল সেটা কিন্তু প্রপারলি গলেনি। সেটা একটু আমরা ফুটতে দিলেই কিন্তু আমাদের যে চিনিটা আছে সেটা গলে যাবে। এই যে দেখো কত সুন্দরভাবে কিন্তু ফুটছে। ঠিক এই পর্যায়ে কিন্তু যে সিমাইগুলো আমরা সাইড করে রেখে দিয়েছিলাম, ভেজে রেখে দিয়েছিলাম, সেটার মধ্যে দিয়ে দেবো। আর আজকে যে ঘিটা ইউজ করেছি সেই ঘিটা আমার একেবারেই পছন্দ হয়নি, সত্যি কথা বলতে, পার্সোনালি বলছি। তোমরা ভালো ঘি ইউজ করবে, তাহলে দেখবে খুব সুন্দর একটা সেন্ট আসবে। যেহেতু আমাদের ঘিটা অনেক দিনের হয়ে গিয়েছিলো, সেই জন্য আমার একদমই পছন্দ ছিল না ঘিটা। যাই হোক, কথা বলতে বলতে এই যে দেখো আমার যে শুকনো সিমাই ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে, যেহেতু আমাদের জল আছে এর মধ্যে, এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে আসবে। চেষ্টা করবে একটু হাই ফ্লেমে রেখে ভালোভাবে নাড়াচাড়া করতে, নাহলে তলাটা ধরে যাবে একেবারে, আর পুড়ে যেতেও পারে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখে অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কি হবে, তলাটা একেবারে পুড়ে যাবে। আর এখানে কিন্তু জলটা খুবই ম্যাটার করে। তোমরা কিন্তু যতবারই মানে এটা এই
রান্নাটা করবে ততবারই জলটা খুবই অল্প পরিমাণে দেবে, বেশি জল দিয়ে দিলে কিন্তু শুকনো হবে না, আর মানে যে ঝুড়ো ভাবটা হয় সেটা কিন্তু আসবে না। এই যে দেখো কথা বলতে বলতে আমার যে দেখো সিমাইটা প্রায় হয়ে এসছে, জলটা প্রায় শুকিয়ে এসছে, আর একটু 5 মিনিট করলেই কিন্তু আমার সিমাইটা রেডি হয়ে যাবে। তোমরা যারা বাড়িতে ট্রাই করোনি এখনই ট্রাই করো, খুবই সিম্পল একটা রেসিপি, জাস্ট কিছু বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে। আর আমার বাড়িতেও এটা অনেক বেশি পছন্দ করে, সবাই খুবই মানে আনন্দে এটা খায়। আর এটা যখনই বানিয়েছি তখনই প্রায় কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল। প্রত্যেক বছর ঈদে আমার নানিমা এই রেসিপিটা বানিয়ে দিত, প্রত্যেক বছর ঈদে আমাদের বাড়িতেও বানানো হয়, কিন্তু নানিমার হাতের এই রেসিপিটা আমার অলওয়েজ ফেভারিট থাকে। আজকে নানিমার মতোই নারকেল দিয়ে বানিয়েছি আর অনেক বেশি মজার হয়েছিল। বলতে বলতে আমার সিমাইটা কিন্তু হয়ে গিয়েছে, যে দেখো আমি এবার ফ্লেমটা আমি অফ করে দিলাম, প্রায় জল আমার শুকিয়ে গিয়েছে, ফ্লেমটা সেই সময় অফ করে দিতে হবে, দিয়ে একটু ঠান্ডা করে দিলেই সিমাই রেডি। যারা এখনও ট্রাই করোনি অবশ্যই আজকে ট্রাই করো, আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনের বাটনটা প্রেস করবে, তাহলে ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে। এই যে দেখো কত সুন্দর লাগছে না দেখতে, তোমরাও বাড়িতে বানাও, আমাকে জানাও। দেখাবো অন্য কোনো রেসিপি নিয়ে, আজকের মতো টাটা।